আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমি এই ভিডিওতে আপনাদের দেখাতে চাচ্ছি যে কিভাবে আপনারা ফেসবুক মার্কেট প্লেসে জব পোস্ট করে আপনার নেটওয়ার্ক বাড়াবেন, সে বিষয়ে আমি বিস্তারিত আপনাদেরকে এই ভিডিওয়ে দেখিয়ে দেব। তো ফার্স্ট মার্কেটিং করার জন্য আমাদের অবশ্যই এখানে মার্কেট প্লেসে মার্কেটিং করার জন্য অবশ্যই ফেসবুক অফিসিয়াল অ্যাপস লাগবে। তো এখানে আমরা সরাসরি ফেসবুক অফিসিয়াল অ্যাপে চলে যাব। তো যাওয়ার পর আপনারা উপরের দিকে দেখবেন যে থ্রি ডট মেনু আছে, এই থ্রি ডট মেনুতে ক্লিক করবেন। তো থ্রি ডট মেনুতে ক্লিক করার পর আপনাদের এখানে যে ইন্টারফেসটা শো করবে, তো আপনাদের এখানে দেখেন এরকম একটা ইন্টারফেস শো করবে। তো এখানে আপনারা খুঁজে নেবেন যে ফেসবুক মার্কেট প্লেসটা কোথায়। সো দেখেন আমার কিন্তু তৃতীয় নাম্বারেই রয়েছে ফেসবুক মার্কেট প্লেস। সো এভরিওয়ান, আপনারা ফার্স্ট এই মার্কেট প্লেসে সাবমিট করবেন। তো মার্কেট প্লেসে ক্লিক করার পর আপনাদের এখানে এরকম একটা ইন্টারফেস শো করবে, সেল ক্যাটাগরি। তো আপনারা এখানে সেলে ক্লিক করে দিবেন, যেহেতু আপনারা জব পোস্ট করবেন অর্থাৎ সেল করবেন। সেলে ক্লিক করার পর আপনাদের এখানে নিচের দিকে দেখবেন যে ইন্টারফেসটা শো করবে আইটেম। এই যে এরকম তিনটা ইন্টারফেস শো করবে। সো আপনারা এখানে আইটেমে ক্লিক করে দিবেন। সো আইটেমে ক্লিক করার পর আপনাদের এখানে যে ইন্টারফেসটা শো করবে, সো দেখেন আইটেমে ক্লিক করার পর কিন্তু আপনাদের এখানে এরকম একটা ইন্টারফেস শো করবে। তো এই ইন্টারফেস যতগুলো আছে সবগুলো কিন্তু আপনাকে পূরণ করে দিতে হবে। তো এখানে দেখেন যে কী কী ইন্টারফেস শো করছে। এখানে ফার্স্ট অ্যাড ফটো, টাইটেল, প্রাইস, ক্যাটাগরি, কন্ডিশন, ডিসক্রিপশন, লোকেশন। তো এই যে অপশনগুলো আছে এই অপশনগুলো অবশ্যই আমাদেরকে পূরণ করে দিতে হবে। তো অ্যাট ফার্স্ট আমরা অ্যাড ফটোয় ক্লিক করব। সো অ্যাড ফটোয় ক্লিক করার পর কিন্তু অবশ্যই আপনাকে গ্যালারিতে নিয়ে যাবে। তো গ্যালারি থেকে আপনারা একটা জব পোস্ট সিলেক্ট করে নেবেন যে জব পোস্টটা আপনারা করতে চান। সো আমি এইখান থেকে একটা জব পোস্ট নিয়ে নিব। ওয়েট, সো দেখেন আমার এখানে কিন্তু অসংখ্য জব পোস্ট রয়েছে। তো এখান থেকে আমি যে কোনো একটা জব পোস্ট নিয়ে নিতে পারি। তো আমি এটা নিলাম। এখানে সিলেক্ট করার পর আপনারা উপরে যে নেক্সট বাটন আছে, নেক্সট বাটন, তো এই নেক্সট বাটনে আপনারা ক্লিক করবেন। সো নেক্সট বাটনে ক্লিক করার পর কিন্তু এখানে কিন্তু ফটো অ্যাড হয়ে গেছে। সো এবার এখানে একটা জিনিস লক্ষ্য করবেন যে একই পোস্ট বারবার করবেন না, অর্থাৎ এই যে ফটোটা দিয়েছেন এই ফটোটা দ্বিতীয়বার দিবেন না। একটা ফটো একবারই মার্কেট প্লেসে সাবমিট করা যায়, দ্বিতীয়ত করা যায় না। তারপর হচ্ছে টাইটেল। সো আমরা এই টাইটেলে কী দিব, আমরা টাইটেলে দিব ব্লুটুথ হেডফোন। হেডফোন দেওয়ার পর প্রাইস। তো এখানে আপনারা যে কোনো প্রাইস দিতে পারেন, 1 টাকাও দিতে পারেন। সো আমি সাজেস্ট করব অবশ্যই এখানে আপনারা 30-এর উপরে প্রাইসটা দেওয়ার চেষ্টা করবেন। সো প্রথম পোস্টে 30 দিবেন, দ্বিতীয় পোস্টে 31, এইভাবে সিরিয়াল অনুযায়ী দিবেন। তো আমি 31 দিলাম। সো দেখেন এখানে কিন্তু অটোমেটিকলি একটা ক্যাটাগরি সিলেক্ট হয়ে গেছে। সো আপনাদের যদি অটোমেটিকলি ক্যাটাগরি সিলেক্ট না হয় তাহলে আপনারা ক্যাটাগরিতে চাপ দিবেন। দিয়ে সো আমি সেলফ, এইখানে আমি আবার সরাসরি ক্যাটাগরিতে চাপ দিলাম। দেওয়ার পরে এখানে অনেক ক্যাটাগরি আছে। তো এখানে আপনারা হাউস হোল্ড দিতে পারেন অথবা আপনারা মোবাইল ফোন দিতে পারেন। তো মোবাইল ফোনটা একটু নিচের দিকে স্ক্রল করলে কিন্তু আমরা এখানে মোবাইল ফোন পেয়ে যাচ্ছি। তো আপনারা হাউস হোল্ডও দিতে পারেন, মোবাইল ফোনও দিতে পারেন, অথবা যে ক্যাটাগরিটা আসবে ওই ক্যাটাগরিটাও দিতে পারেন। সো আমি মোবাইল ফোন দিয়ে দিলাম। তারপর হচ্ছে কন্ডিশন।
সো কন্ডিশনে আপনারা এখানে দেখেন অনেকগুলো অপশন ক্লিক করতেছে, এখানে নিউ, ইউজড লাইক নিউ, ইউজড গুড, ইউজ ফায়ার। তো এখানে আপনারা অবশ্যই নিউ এ সিলেক্ট করে দিবেন। তারপর হচ্ছে ডিসক্রিপশন। সো ডিসক্রিপশনে আপনারা যে কোনো কিছু দিতে পারেন, এখানে আপনার হোয়াটসঅ্যাপ নাম্বারও অ্যাড করে দিতে পারেন। তো আমি এখানে দিলাম ইন্টারেস্ট ইন্টারেস্ট পারসন ইনবক্স মি, এটা দিয়ে দিলাম। আপনারা অন্য কিছু দিতে পারেন। তারপরে হচ্ছে লোকেশন। সো এখানে একটা জিনিস মাথায় রাখবেন যে এই যে লোকেশন, একই লোকেশন বারবার দিবেন না, যতবার পোস্ট করবেন লোকেশনটা চেঞ্জ করে দিবেন। সো এডিটে ক্লিক করবেন। এডিটে ক্লিক করার পর আপনার এখানে কিন্তু লোকেশন চলে আসবে। তো আপনারা এখানে কিন্তু যে কোনো লোকেশন দিতে পারেন। সো আপনারা যেমন এখানে দেখেন বান্দরবন আসছে, তো আপনারা চাইলে লোকেশন সার্চ করেও দিতে পারেন। সো দেখেন যে লোকেশনটা দিবেন, এই যে সবুজ কালারের যে বৃত্তটা আছে এটা অবশ্যই আপনার লোকেশনের মাঝখানে রাখতে হবে। তো এখানে আছে ব্রাহ্মণবাড়িয়া, বান্দরবন, তো আমি বান্দরবন দিলাম না। সো এখানে আমি দেখি কি দেওয়া যায়। সো আমি এখানে সার্চ করব খুলনা। তো আমি এখানে দেখেন খুলনা ডিভিশন বাংলাদেশ, খুলনা, যশোর, সাতক্ষীরা, কুষ্টিয়া। তো আমি এখানে খুলনা না দিয়ে আমি সাতক্ষীরায় ক্লিক করে দিলাম। সো সাতক্ষীরায় ক্লিক করে দেওয়ার পর এখানে কিন্তু দেখেন সাতক্ষীরা চলে আসছে। তো আমি সাতক্ষীরার উপরে আমার এই বৃত্তটা নিয়ে আসলাম, নিয়ে এসে দেখেন নিচের দিকে লেখা আছে অ্যাপ্লাই। সো আমরা এই অ্যাপ্লাইয়ে ক্লিক করে দিব। অ্যাপ্লাই ক্লিক করে দিলে কিন্তু আমার দেখেন লোকেশন সিলেক্ট হয়ে গেছে। সো এখন দেখেন এখানে আপনার কিছু অপশন আছে, হাইড ফ্রম ফ্রেন্ড, লিস্ট ইন মোর প্লেস, ট্র্যাডিশনাল লিস্ট ইন অপশন, তারপরে মোর ডিটেলস। ঠিক আছে। সো এখানে আপনারা আমি একটা একটা করে কাজ দেখেছি। তো আপনারা ফার্স্ট মোর ডিটেলসে ক্লিক করবেন। সো মোর ডিটেলসে ক্লিক করার পর কিন্তু এরকম আবার একটা ইন্টারফেস শো করবে। দেওয়ার পর এখানে আপনি নিচের দিকে দেখবেন ট্র্যাডিশনাল সেটিং, ট্র্যাডিশনাল সেটিংয়ে ক্লিক করে দিবেন। সো ট্র্যাডিশনাল সেটিংয়ে ক্লিক করে দিলে আপনার যে অপশনটা আসবে, দেখেন আমার কিন্তু আবার প্রথম অপশনে নিয়ে আসছে। নিয়ে আসার পর এখানে দেখেন কিছু অপশন আছে, যেমন এই যে অফার শপিং, এখানে কিন্তু অফ আছে, এটা অন করে দিবেন। তারপরে নিচের দিকে স্ক্রল করলে দেখতে পারবেন পাবলিক মিট আপ, ডোর পিক আপ, ডোর ড্রপ অফ। ঠিক আছে। সো এইখানে সবগুলো আপনি টিক মার্ক দিয়ে দিবেন, সবগুলো আপনি টিক মার্ক দিয়ে দিবেন। হাইড ফ্রম ফ্রেন্ড, তো এটা অন করার দরকার নাই। দিয়ে দেওয়ার পর আপনি আবার উপরের দিকে ক্লিক করবেন। তো এখানে কিন্তু কাজ শেষ। তারপরে আপনি সরাসরি নেক্সটে ক্লিক করে দিবেন। সো নেক্সটে ক্লিক করে দিলাম। সো নেক্সটে ক্লিক করে দেওয়ার পর আপনাদের এখানে কিন্তু কিছু ইন্টারফেস শো করবে, এখানে কিছু আপনার গ্রুপ আসবে। তো আপনারা গ্রুপে শেয়ার করতে পারেন, নাহলে স্কিপ করে দিয়ে সরাসরি পাবলিশ করে দিবেন, কারণ গ্রুপে দেওয়ার দরকার নাই। তো আপনারা সরাসরি পাবলিশে ক্লিক করে দিবেন। সো পাবলিশে ক্লিক করে দিবেন। তো পাবলিশে ক্লিক করে দেওয়ার পর আপনাদের এখানে এরকম একটা ইন্টারফেস শো করবে। এখানে দেখবেন পাবলিশিং দেখাচ্ছে, হয়তো এখানে অনেক সময় আপনার ইন রিভিউ দেখাবে অথবা অ্যাক্টিভ দেখাবে। সো যদি ইন রিভিউ দেখায় তাহলে ঘাবড়ানোর কোনো কারণ নেই, কয়েক মিনিটের ভিতরে এটা অ্যাক্টিভ হয়ে যাবে। তো তারপর আপনি দেখেন এটা কিন্তু পোস্ট ক্লিয়ার। তো এখন আপনি এই যে ম্যান আইকন আছে, ম্যান আইকনে ক্লিক করে দিবেন। সো ম্যান আইকনে ক্লিক করার পর দেখেন এইখানে কিন্তু আপনার সকল ডাটাবেস শো করবে। যেমন এখানে দেখতে পারবেন আপনারা ইওর লিস্টিং। সো এইখানে যদি আপনি ক্লিক করেন, সো এখানে দেখতে পারবেন যে আপনি কতগুলো এ যাবত পোস্ট করেছেন। সো আরেকটা বিষয় ক্লিয়ার করে দিচ্ছি, এখানে যদি এক সপ্তাহের বেশি কোনো পোস্ট থেকে থাকে তাহলে অবশ্যই এই পোস্টটা এখান থেকে ডিলিট করে দেবেন। সো এভরিওয়ান, আশা করি আপনারা বুঝতে পারছেন কিভাবে আপনারা
ফেসবুকে মার্কেট প্লেসে মার্কেটিং করবেন। আশা করি এখান থেকে ক্লিয়ার হয়েছে। এই পর্যন্তই আজকের এই ভিডিও। পরবর্তী ভিডিও আপলোড করা হবে, অবশ্যই আপনারা দেখতে পারবেন এবং আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে এর পরের ভিডিও কোন টপিক্সে নিয়ে আসা হবে। ধন্যবাদ সবাইকে।